প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের সাথে আমার সপ্তম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমি 6টি ক্লাস করিয়েছি। তার মধ্যে জৈব রসায়নের 3টি ক্লাস করিয়েছিলাম। আজকে আমার জৈব রসায়নের 4র্থ ক্লাস, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের 2য় অধ্যায় জৈব রসায়ন, মূলত 4র্থ ক্লাস। 4র্থ ক্লাসে আমি তোমাদেরকে এলিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এর মধ্যে আমি ভাগ করেছি। যেমন এলিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, এ নিয়ে আজকে আলোচনা করব। এলিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন কি, সেটা আমরা প্রথমে দেখব যে অ্যালকেন কি জিনিস। অ্যালকেন হচ্ছে যে আমরা জানি যে কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে, যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, অর্থাৎ যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে বা যেসব হাইড্রোকার্বন কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে, অর্থাৎ একক সিগমা বন্ধন দ্বারা গঠিত। এখন সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন বা অ্যালকেন, এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন কেন বলা হয়? যে প্যারা শব্দের অর্থ কম আর ফিন শব্দের অর্থ আসক্তি, অর্থাৎ প্যারাফিন শব্দের অর্থ কম আসক্তি, অর্থাৎ অ্যালকেন গুলো রাসায়নিকভাবে কম শক্তি বিধায় এদেরকে প্যারাফিন বলা হয়। এখন আমরা প্রথমে দেখলাম যে অ্যালকেন কি জিনিস এবং অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। এরপর আমরা দেখলাম যে এই অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে n এর মান 1 হলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। তাহলে এভাবে আমরা অ্যালকেন গুলার নাম বলতে পারি যে এলিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এখন এই যে অ্যালকেন, এই অ্যালকেনের প্রস্তুতি দেখবো আমরা। অ্যালকেন কিভাবে আমরা প্রস্তুত করতে পারি? তাহলে প্রস্তুতি অ্যালকেন প্রস্তুতির অনেক বিক্রিয়া আছে। এর মধ্যে যেমন অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য বিক্রিয়া হচ্ছে যেমন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া, তারপরে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, কোপ সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে অ্যালকেন প্রস্তুতির এই বিক্রিয়াগুলো আমরা দেখব। তার মধ্যে আমরা 3টা দেখলেই হবে, কিন্তু তোমার মনে রাখতে হবে যে তোমার বিভিন্ন পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা যায়। অনেক সময় নৈবিত্তিকে যখন আসে যে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া কোনটি, তখন জানতে হবে যে ওইটা থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়, বিষয়গুলো জানতে হবে। তো এখন দেখো যে অ্যালকেন প্রস্তুতির প্রথমেই আমরা দেখব ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে কার্বক্সিত্যাজন বিক্রিয়াও বলা হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে কার্বক্সিত্যাজন বিক্রিয়াও বলা হয়। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা দেখছি যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, একে আমরা যদি সোডা লাইম সহযোগে উত্তপ্ত করি, তার কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়। আর এই বিক্রিয়াকেই বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কেননা এই বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়, এজন্য একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। যেমন আমরা যদি দেখি যে RCOON, এটা একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ জৈব অ্যাসিডের হাইড্রোজেন সরিয়ে সোডিয়াম আসছে, তাহলে এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা যদি সোডা লাইম হচ্ছে ক্যালসিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, অর্থাৎ শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে আমরা সোডা লাইম বলি। এই সোডা লাইম সহযোগে যদি উত্তপ্ত করি, তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়, অর্থাৎ এই টোটাল এই মূলকটা চলে যায়। তাহলে এখানে আর থাকে, আর মানে অ্যালকাইল মূলক, তাহলে তার সাথে যদি একটা হাইড্রোজেন আসে, এই হাইড্রোজেনটা আসে, তাহলে হাইড্রোজেন আসলে
এইটা অ্যালকেন হয়ে যায়, এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন এর সাথে এই সোডিয়াম আছে দুটো, তাহলে সেটা সেই জন্য আমরা লিখতে পারি Na2CO3, কার্বন একটা, অক্সিজেন তিনটা, আর ক্যালসিয়াম অক্সাইড যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আমরা বলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা কার্বক্সিল্যাশন বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। এখন এই বিক্রিয়ায় আমরা যদি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ না নিয়ে জৈব অ্যাসিড নেই, অর্থাৎ এখানে যদি আমরা সোডিয়াম না নিয়ে এখানে হাইড্রোজেন অর্থাৎ জৈব অ্যাসিড নেই, তাইলে এখানে আরেকটা উৎপাদ পানি হবে। হ্যাঁ, আমরা যদি জৈব অ্যাসিড নেই তাইলে যা যা উৎপাদ হবে সেটা তো হবে, তার সাথে পানি হবে। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ হলে পানি হবে না, আর জৈব অ্যাসিড হলে পানি হবে। এবার আমরা দেখব উডস বিক্রিয়া। উডস 2 নম্বরে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, এখন উডস বিক্রিয়াটা কি? উডস কথাটার সাথে শুষ্ক ইথার জড়িত, তাহলে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। তাহলে শুষ্ক ইথারের উপস্থিতিতে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড নেই, অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে ধাতব সোডিয়াম নেই, তাহলে 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন আর সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়, এইটাই হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে শুষ্ক ইথারের উপস্থিতিতে 2 অণু অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলা হয়। এখানে উচ্চতর অ্যালকেন কেন বলা হয়েছে? উচ্চতর অ্যালকেন বলা হয়েছে কারণ এখানে যে কয়টা কার্বন থাকে এখানে তার দ্বিগুণ পরিমাণ কার্বন থাকে, কারণ 2টা অ্যালকাইল মূলক একত্রিত হয়। এখানে আমরা যদি দেখি যে 2টা অ্যালকাইল হ্যালাইড RX RX, এখান থেকে এই 2টা হ্যালোজেন চলে যায়, এরা নিজেরা যুক্ত হয়, আর আর এভাবে নিজেরা যুক্ত হয়। 2টা হ্যালোজেন 2টা সোডিয়ামের সাথে 2টা সোডিয়াম হ্যালাইড হয়। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা যদি এই বিক্রিয়ার একটা উদাহরণ দেখি, তাইলে দেখো কি হয়। আমরা CH3 CH2Br অর্থাৎ ইথাইল ব্রোমাইড নিলাম 2 অণু, তার সাথে আমরা সোডিয়াম নিলাম, শুষ্ক ইথার নিলাম। তাহলে এই 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 2 অণু ইথাইল ব্রোমাইড থেকে 2টা ইথাইল মূলক একত্রিত হবে, তাহলে কি হয় CH3 CH2 CH2 CH3 অর্থাৎ বিউটেন উৎপন্ন হয়, আর সোডিয়াম ব্রোমাইড। এখন দেখো এইখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে 2টা কার্বন আছে একটা যৌগে, কিন্তু এখানে 4টা কার্বন অর্থাৎ ডাবল কার্বন। তাইলে উচ্চতর অ্যালকেন, কারণ এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, এই জন্য উচ্চতর অ্যালকেন বলা হয়েছে। তাহলে বলতে হবে যে শুষ্ক ইথারের উপস্থিতিতে 2 অণু অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলা হয়। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। এরপর আমরা দেখব অ্যালকেন প্রস্তুতির ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া 3 নম্বর, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এখন ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা কি? দেখো যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হলো এইটা, একটাকে বলি আমরা জিঙ্ক, আর তার সাথে যদি মার্কারি দেই তাহলে এটাকে আমরা বলি জিঙ্ক অ্যামালগাম। আমরা জিঙ্ক আর মার্কারি এটা একসাথে বলি জিঙ্ক অ্যামালগাম। এই জিঙ্ক অ্যামালগামের সাথে যদি আমরা গাঢ় HCl দেই তাহলে এদের প্রভাবে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয়। এই জাইমান হাইড্রোজেন কার্বনাইল যৌগ, যেমন RC ডাবল বন্ড ও আর, এই একটা কার্বনাইল যৌগ, যাদের মধ্যে C ডাবল বন্ড ও মূলক আছে তারাই হয়েছে কার্বনাইল যৌগ। এখন এই কার্বনাইল যৌগের সাথে যদি জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl যুক্ত করা হয় তাহলে জাইমান হাইড্রোজেন এই কার্বনাইল যৌগকে বিজারিত করে, মিথিল কার্বনাইল যৌগকে বিজারিত করে,
তোমার অ্যালকেন উৎপন্ন করে, অর্থাৎ এখানে কার্বনাইল মূলকটি বিজারিত হয় মিথিলিন মূলকে পরিণত হয়, কারণ এখানে এই সিও মূলকের জায়গায় CH2 মূলক আসে, CH2 আর এখানে আমরা যদি 4টা হাইড্রোজেন দেই তাহলে 2টা হাইড্রোজেন এখানে আসে আর 2টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে পানি হয়, তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দ্বারা যদি কার্বনাইল যৌগকে বিজারিত করা হয় তাহলে কার্বনাইল মূলকটি বিজারিত হয় মিথিলিন মূলকে পরিণত হয়, অ্যালকেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে উদাহরণ দেখলে আমরা এখানে CH3 অর্থাৎ আমরা প্রোপানন লিখতে পারি, প্রোপানন। তাহলে এখানে আমরা দুই পাশে যদি এটা দেই যেমন CH3 তাহলে হয় প্রোপেন, প্রোপানন থেকে প্রোপেন হয়, এখানে কার্বনিল মূলকটি বিজারিত হয় মিথিলিন মূলকে পরিণত হয়। এখন তোমাকে যদি এই বিক্রিয়া মানে বিক্রিয়ার ক্ষেত্রে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে কি রূপে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা যায়, তাহলে তুমি বলবা যে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দ্বারা যদি কার্বনাইল যৌগকে বিজারিত হয় তাহলে কার্বনাইল মূলকটি বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে হবে। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন অ্যালকেনের বিক্রিয়া আরো বিক্রিয়া আছে, কিন্তু আমরা এখানে 3টা দেখলাম, 3টা প্রস্তুতি দেখলাম। এরপরে আমরা দেখব বিক্রিয়া, যে অ্যালকেন কি কি বিক্রিয়া দেয়। আমরা দেখব যে অ্যালকেন 3 ধরনের বিক্রিয়া দেয়। একটা হইছে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া তাপীয় বিয়োজন বিক্রিয়া, তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া। এখন এই 3 ধরনের বিক্রিয়া দেয় অ্যালকেন। তাহলে আমরা এইটা ধারাবাহিকভাবে দেখব। আমরা যদি প্রতিস্থাপন বিক্রিয়া দেখি, প্রথমে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখি। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা যদি দেখি যেমন মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণুকে ক্লোরিন একে একে প্রতিস্থাপন করে মিথাইল ক্লোরাইড, আর এখান থেকে একটা হাইড্রোজেন আর ক্লোরিন মিললে হয় HCl। এভাবে CH3Cl এর সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করে CH2Cl2 যোগ HCl হয়। এভাবে CH2Cl2 এর সাথে ক্লোরিন যুক্ত হয় CHCl3 হয়, HCl হয়। আবার CHCl3 এর সাথে Cl2 বিক্রিয়া করে CCl4 যোগ HCl হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে মিথেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণুকে ক্লোরিন একে একে প্রতিস্থাপন করে যথাক্রমে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম ও কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। এভাবে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা মিথেনের সাথে দেখলাম। কিন্তু যদি বড় অ্যালকেন হয় সেক্ষেত্রে বিক্রিয়াটা একটু অন্যরকমের হবে। যেমন আমরা যদি দেখি যে CH3 CH2 CH3 এই যৌগটা এখানে এইটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এইটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, এটাও 1 ডিগ্রি কার্বন। এখন এর সাথে যদি আমরা ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখি, ক্লোরিনের, সেক্ষেত্রে এই ক্লোরিন এখানেও যুক্ত হইতে পারে, এখানেও যুক্ত হইতে পারে। এখানে একই কথা, কিন্তু এখানে যদি যুক্ত হয় আর এখানে যদি যুক্ত হয় তাহলে দুইটা 2 রকমের হয়। যেমন আমরা যদি দেখি CH3CH, এখানে যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে এভাবে হয়, তাহলে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। তারপরে আর যদি আমরা লিখি CH3CH2Cl এখানে যুক্ত হয়, অর্থাৎ এটাও হতে পারে এটাও হতে পারে। তাহলে এইটার পার্সেন্টেজটা বেশি, এইটার পার্সেন্টেজটা কম। কারণ হচ্ছে যে 2 ডিগ্রি কার্বনের সক্রিয়তা বেশি, এইটা বেশি এইটা কম। তাহলে 2 ডিগ্রি কার্বনের সক্রিয়তা বেশি, এই জন্য এই উৎপাদটা বেশি হয়।
তাহলে এভাবে বিক্রিয়াগুলো ঘটবে। যদি আরো অ্যালকেন হয়, অন্য অ্যালকেন হয়, সেক্ষেত্রে তুমি এভাবে দেখতে পারবে তোমরা। এরপরে আমরা যদি দেখি যে তাপীয় বিয়োজন বিক্রিয়া, আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, এরপর যদি তাপীয় বিয়োজন বিক্রিয়া দেখি যে অ্যালকেনের তাপীয় বিয়োজন বিক্রিয়া। তাপীয় বিয়োজন বিক্রিয়া মানে যে অ্যালকেনকে যদি অনেক বেশি তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা যদি দেখি যে CH3 এইটা হচ্ছে ইথেন। এই ইথেনকে যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে দুই পাশ দিয়ে দুইটা হাইড্রোজেন সরে যায়, মাঝখানে একটা দ্বিবন্ধন হয়, তাহলে এটা হয় ইথিন আর হাইড্রোজেন। তাহলে আর এটা যদি আমরা বেশি পরিমাণে নেই, এটা যদি বেশি পরিমাণে নেই তার সাথে মিথেনও উৎপন্ন হয়। আমরা যদি এটা বেশি পরিমাণে নেই, এক অণু থেকে এভাবে যায়, যদি আমরা অনেক বেশি পরিমাণে নেই সেক্ষেত্রে কিছু মিথেনও অবশিষ্ট থাকে। এভাবে আমরা প্রোপেন থেকে প্রোপিন পাবো, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন পাবো। অর্থাৎ তাপীয় বিয়োজন বিক্রিয়ায় আমরা অ্যালকেন থেকে অ্যালকিন পাই। এই তাপীয় বিয়োজন বিক্রিয়ার আর এক নাম হচ্ছে পাইরোলাইসিস বা থার্মাল ক্র্যাকিং বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন থেকে অ্যালকিন পাই। এটা তোমরা মনে রাখবে, কারণ নৈবিত্তিকের বিষয় আছে যে কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন থেকে অ্যালকিন পাওয়া যায়। তাহলে তাপীয় বিয়োজন বা পাইরোলাইসিস বা থার্মাল ক্র্যাকিং বিক্রিয়ার মাধ্যমে। এরপর আমরা যদি দেখি সমানুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। এখন সমানুকরণ বিক্রিয়াটায় আমরা যদি দেখি, যেমন এই বিউটেন, দেখো আমরা বিউটেন লিখলাম, এই বিউটেনকে যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাহলে দেখো এই নিজেদের মধ্যে পুনর্বিন্যস্ত হয়। এখানে মনে করো এই মিথাইল মূলকটা মাঝখানের কার্বনে আসবে, তাহলে মাঝখানের কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, সেই হাইড্রোজেনটা আবার এখানে গিয়া যুক্ত হবে। তাহলে উৎপাদটা কি হয়? CH3 এই উৎপাদটা হয়। তাহলে এইটা হচ্ছে বিউটেন, অর্থাৎ নরমাল বিউটেন এন বিউটেন, আর এটা হচ্ছে আইসোবিউটেন বা 2 মিথাইল প্রোপেন। তাহলে সরল শিকল যৌগ থেকে শাখা শিকল যৌগ উৎপন্ন হয়। তাহলে আমরা এভাবে এই বিক্রিয়াগুলো, অ্যালকেনের বিক্রিয়াগুলো দেখলাম। তো অ্যালকেন থেকে তোমাদের এটাই পড়তে হবে। আমি তোমাদের নেক্সট ক্লাসে অ্যালকিন দেখাবো, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়াগুলো দেখাবো। আজকে আমরা অ্যালকেন দেখলাম, আর এই অ্যালকেন যে পর্যন্ত আমরা দেখলাম সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি সবাই একটু বাসায় প্র্যাকটিস করবে ভালোভাবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, কেউ অকারণে ঘর থেকে বের হবে না। ধন্যবাদ সবাইকে।